বন্ধুরা, আমরা তো সবাই জানি মসজিদে সবাই নামাজ পড়তে যাই, কিন্তু কখনো কি মসজিদে কালো জাদু করতে দেখেছেন? অথবা কেমন হয় ইমাম সাহেব সামনে নামাজ পড়ান আর শয়তান পিছন থেকে চিৎকার করতে শুরু করে দেয়। জাহির ফ্যাক্টের আজকের এই ভিডিওতে মসজিদে রেকর্ড হওয়া এমন কিছু ভিডিও দেখতে চলেছেন যা দেখলে আপনার গা শিউরে উঠবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, বন্ধুরা, এতে কোনো সন্দেহ নাই মুসলিমদের জন্য মসজিদুল হারাম একটি পবিত্র জায়গা। প্রতি বছরে লাখ লাখ মানুষ হজ এবং উমরা করতে গিয়ে থাকে এই মসজিদুল হারামে, এবং কি কাবা শরীফ দেখলে প্রত্যেকটি মুসলমানের ঈমান আরো তীব্র হয়ে যায়। এবং কি আপনারা কখনো কি কল্পনা করতে পারবেন এই কাবা শরীফের মতন পবিত্র জায়গাতে গিয়েও কেউ কালো জাদু করতে পারে? এই কথা শোনার পরে আপনি নিজের কানকে বিশ্বাস করতে না পারলেও এটাই সত্য। আর এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে। আর এই ঘটনাটি কাবা শরীফে থাকা নিয়োজিত পুলিশরা খেয়াল করেছিল যে একজন ব্যক্তি এবং তার স্ত্রী কাবা শরীফের পাশে বসে অদ্ভুত কিছু কাণ্ড কারখানা করছে, এবং পুলিশেরা যখন তাদের কাছে গিয়ে বোঝার চেষ্টা করে যে তারা আসলে কি করছে, এবং তারা বুঝতে পারে যে তারা কালো জাদু সম্পর্কে কিছু কাজ করছিল, এবং পুলিশেরা সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করে নেয়। এবং পরবর্তীতে যখন তাদেরকে সার্চ করা হয় তখন তাদের কাছে অনেক কালো জাদু সম্পর্কিত জিনিস পাওয়া যায়, এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের শিকড়, গাছ, মালা, পুতুল আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিনিস। এবং এটা বোঝা যায়নি যে তারা আসলে কারা ছিল আর কার উপরে তারা কালো জাদু করছিল। আর অদ্ভুত ব্যাপার হলো তারা উমরা করার জন্য প্রয়োজনীয় সমস্ত কাপড় চোপড়ই পরেছিল, তাই তাদেরকে দেখে কেউ বুঝতেও পারবে না যে তারা এখানে কালো জাদু করতে এসেছে। মহান আল্লাহ তাআলার কাবা শরীফের সামনে থেকে তারা কালো জাদু করছে। তাদের কি হবে তারা নিজেও জানে না। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুক আর এরকম মানুষদেরকেও। নাম্বার 2, বন্ধুরা, আমরা সবাই জানি নামাজ পড়ার আগে ওযু করতে হয়, এবং কোথাও যদি পানি না পাওয়া যায় আর পানির জন্য যদি নামাজ কাজা হয় তাহলে যে কোনো বস্তু দিয়ে তায়াম্মুম করা হয়, যাকে কুলুকও বলা হয়। আর কিছুদিন আগে মসজিদুল হারামের সামনে একটি অদ্ভুত জিনিস রেকর্ড করা হয়। এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এটি মসজিদুল হারামের সামনে একটি উজুখানা থেকে রেকর্ড করা হয়। এখানে দুইজন ব্যক্তিকে দেওয়ালের সামনে বেশ অদ্ভুতভাবে উজু করতে দেখা যায়। এখান করা সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই দুইজন যেখান দিয়ে দাঁড়িয়ে উজু করছিল ওখানে আসলে কোনো কলই ছিল না, এবং এই দুইজনের আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে এই দুইজন অনেক পানি দিয়ে উজু করছে। আর ভিডিও রেকর্ড করা মানুষরা যখন তাদের সামনে যায় তখন ওখান থেকে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। কিন্তু কেন? সে যদি তায়াম্মুমি করে তাহলে পালিয়ে যাওয়ার কি দরকার? কিন্তু দ্বিতীয় ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থেকে দিব্যি ওযু করছিল, কিন্তু ওই দেওয়ালে কোনো ট্যাপ অথবা কল নেই, কিন্তু ওই ব্যক্তিটি এমনভাবে ওযু করছিল যে ওই দেওয়াল থেকে না জানি কতই না পানি পড়ছিল, এবং সে এই অদৃশ্য পানি দিয়ে তার পাও অনেক ভালো করে ধুচ্ছিল, এবং সে এইভাবেই ওযু করে সে সেখান থেকে নামাজ পড়ার জন্য চলে যায়। Sadiq, water, no water. Sadiq, Hajj, no water. Water, wait. আর অবাক করা কথা হলো এই ব্যক্তিটির সে কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি। আর এই ব্যক্তিটির এই কাণ্ড কারখানার করার পিছনে কারণটা কি ওই সেই জানে, আর মহান আল্লাহ তাআলা জানে। নাম্বার 3, বন্ধুরা, বর্তমানে প্রত্যেকটি মসজিদেই সিকিউরিটির জন্য সিসি ফুটেজ ক্যামেরা লাগানো থাকে। আর আপনি যে এখন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা মসজিদেরই একটি সিসি ফুটেজ ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছিল। এখানে দেখা যায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং ওযুর স্থানে চলে যায় এবং সেখান থেকে ওযু করে চলে আসে। আর এই ব্যক্তি এসেছিল মসজিদে একটু বিশ্রাম করার জন্য, এবং তার সাথে কি হবে যেটা দেখলে আপনিও রীতিমধ্যে অবাক হয়ে যাবেন। এবং এই সময় নামাজের ওয়াক্ত ছিল না,
যার ফলে মসজিদ একেবারেই খালি ছিল এবং যেমনটা দেখতে পাচ্ছেন সে সেখানে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে এবং ওখানে ঘুমিয়েও পড়ে এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো সে ঘুমানোর কিছুক্ষণ পরেই অদৃশ্য কিছু জিনিস তার পা ধরে উল্টো দিকে ফেলে দেয়, কিন্তু ততক্ষণে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছিল। এই কারণেই এই সবের সে কোনো কিছুই বুঝতে পারেনি এবং এখানেই শেষ না, সেই অদৃশ্য জিনিস তার পা ধরে তাকে ঘুরিয়ে যাচ্ছিল আর তখন ওই অদৃশ্য জিনিসটি তার পা ধরে উঁচু করে ফেলেছিল আর তখনই তার চোখ খুলে যায়। তারপরে সে এতটাই ভয় পেয়ে গেছিল যে বুঝতেই পারছিল না যে তার সাথে আসলে হচ্ছেটা কি এবং সে ভয়ে এদিক ওদিক দেখছিল কিন্তু মসজিদে সে কিছুই দেখতে পায়নি, যার ফলে সে আরো ভয় পেয়ে যায়। আর সব থেকে অবাক করা কথা হলো সে জেগে ওঠার পরেও অদৃশ্য কিছুটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যেটা দেখে সে আরো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে এতটাই ভয় পেয়ে যায় যে ওখান থেকে সে পালিয়ে যেতে শুরু করে। আর যখন সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং সে ওই ব্যক্তিকে সমস্ত ঘটনা খুলে বলে আর তাকে ওখানে ডেকে নিয়ে আনে। তারপরে ওখানে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি। আসলে এটা হওয়ার একটি কারণ আছে। বিভিন্ন বিভিন্ন মসজিদে নাকি প্রায় জিনরা নামাজ পড়তে যায়, তখন তারা এরকম কিছু যদি দেখে তাহলে তাকে সাইডে হটানোর চেষ্টা করে যাতে তারা নামাজ পড়তে পারে, কিন্তু তারা কারো ক্ষতি করে না। এই কারণে আপনিও যদি মসজিদে কোনোদিন শোন তাহলে যে কোনো একটি কোণাতে শোবেন, তাহলে তাদের কোনো সমস্যাও হবে না এবং আপনারও কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 4, এখানে যে আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আরবের একটি মসজিদে রেকর্ড করা হয়েছিল। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এক ব্যক্তি নামাজ চলাকালীন সময় রুকু অবস্থাতে চলে যায়, কিন্তু ইমাম সাহেব রুকু অবস্থাতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলেইনি। তারপরে ওই ব্যক্তিটি উদ্ভট কিছু আচরণ করতে শুরু করে এবং ওই মসজিদে থাকা আরেক ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছিল এবং আপনি দেখতেই পাচ্ছেন ওই ব্যক্তিটি অদ্ভুত কিছু আচরণ করছিল এবং কিছুক্ষণের মধ্যেই সে আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে, এমন করছিল যেন তাকে শারীরিকভাবে কেউ অত্যাচার করছে। আসলে এই ব্যক্তিটির ওপর প্যারানর্মাল শক্তির প্রভাব ছিল। আর মসজিদের ইমাম যখন কোরআন তিলাওয়াত করছিলেন তখন কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিল এবং এর এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারাত্মকভাবে চিৎকার করতে শুরু করে। এবং মসজিদের ইমাম যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেছেন ওই জিনটি ততক্ষণ পর্যন্তই চিৎকার করতে থেকেছেন। আর ওই জিনটির চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ শুনলেই ভয় পেয়ে যাবে এবং নামাজে দাঁড়িয়ে থাকা মুসল্লিরা কোনো রেসপন্স করেনি তার আওয়াজ শুনে, কারণ আমরা সকল মুসল্লিরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় করি, কোনো জিন ভূতকে না। নাম্বার 5, এই যেই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলত একটি নতুন তৈরি হওয়া মসজিদ। আসলত এই মসজিদটি নতুন তৈরি হয়েছে তাই এই ব্যক্তিটি এই মসজিদের ভিডিও বানাচ্ছিল। সে ক্যামেরা চারদিকে ঘুরিয়ে সবকিছু ভিডিও করার চেষ্টা করছিল এবং যে আপনি এখানে দেখতে পাচ্ছেন তার সাথে অনেকেই উপস্থিত ছিল মসজিদে, কিন্তু সে এই সমস্ত ভিডিও বানানোর সময় জানতোই না যে এই মসজিদে আরো একজনের উপস্থিত রয়েছে। তারপরে সে যখন ভিডিও চলাকালীন ক্যামেরাটা আস্তে আস্তে নিচে নামায় তখন ওই ভিডিওতে ক্যাপচার হয়ে যায় যে কিছু একটা সাদা কালার ধবধবে জিনিস নামাজ আদায় করছে, কিন্তু আশ্চর্যজনক কথা হলো সে কখনো ওই জিনিসটি লক্ষ্য করেনি। আর লক্ষ্য করবেই বা কিভাবে, ওটা তো আসলে খালি চোখে দেখাই যাচ্ছিল না। তারপরে নামাজ শেষে যখন সে এই ভিডিওটি ওপেন করে তারপরে এই দৃশ্যটি দেখে তো রীতিমধ্যে সে অবাক হয়ে গেছিল। আসলে অবাক হওয়ারই কথা, সে কোনো মানুষকে দেখেনি, সে দেখেছে একটি জিনকে। নাম্বার 6, আপনি যদি উমরা করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে হারাম শরীফ এবং মসজিদের নববীর চারিপাশে ক্যামেরা লাগানো থাকে, যা কোনো সিকিউরিটিরও কাজ করে না। এগুলো মূলত লাইভ টেলিকাস্টের সময়ও কাজে লাগে। এই যে আপনি ফুটেজটা দেখতে পাচ্ছেন এটি মূলত মসজিদের নববী লাগানো লাইভ টেলিকাস্টের একটি ফুটেজ, যা সৌদি আরবের একটি চ্যানেলে সম্প্রদায় হচ্ছিল। কিন্তু এখানে একটি এমন ভয়ঙ্কর কিছু রেকর্ড হয়ে যায় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তখন জুম্মার খুতবা চলছিল আর এটাকে লাইভ টেলিকাস্ট করে ক্যাপচার করা হচ্ছিল। আর ক্যামেরার অ্যাঙ্গেল যখনই চেঞ্জ করে তখনই ওখানে একটি আজব জিনিস দেখা যায়।
যেটা দেখে এমন মনে হচ্ছিল যে তার গা থেকে সাদা আলো বের হচ্ছে। আর এটি যখন প্রথমবারের মতন ভিডিওটি ভাইরাল হয়ে যায় তখন মানুষরা বলছিল এটি মূলত সূর্যের আলোর রিফ্র্যাকশন পড়ছে ওই ব্যক্তিটির গায়ে। কিন্তু এখানে যেমনটা দেখতে পাচ্ছেন তার আশেপাশে বসে থাকা মানুষ এবং তার পাশে বসে থাকা মানুষের গায়েও কিন্তু সূর্যের আলোর রিফ্র্যাকশন পড়তে পারে, কিন্তু শুধুমাত্র তার গায়ে পড়ছে আর কারো গায়ে পড়ছে না। আসলে এই ব্যক্তিটি কে ছিল এবং এই ব্যক্তিটির গা থেকে যে আলোটি বাড়াচ্ছিল এটি আসলে অবাক করা একটি ব্যাপার। এটা মূলত কোনো নেককার জিন ছিল, কারণ কাবা শরীফে জিন থাকাটা স্বাভাবিক ব্যাপার। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।